শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি একটা টেস্ট না। 2-4 দিন খাবার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলো? রোজ রোজ খেতে ভালো লাগে না। একটু একটু চকলেট হলে ভালো লাগে না? হ্যাঁ, স্কুল ফিডিংয়ের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, তবে সেটা আমি চাই আমরা সরকারিভাবে করতে গেলেই হবে এখানে গুদাম বানাও, ওখানে খাবার আনো, ওখানে করো, এসব না। ওটা একেবারে কমিউনিটি ভিত্তিক হবে। গার্জিয়ান আছে, আমাদের জনপ্রতিনিধি আছে, একেবারে সেই ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা পর্যায় পর্যন্ত, জেলা, তারপরে জাতীয় পর্যায় পর্যন্ত যারা আছেন সকলে মিলিতভাবে এই স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করা। অথবা মায়েদের নামে যেহেতু আমরা উপবৃত্তি পাঠাচ্ছি, তাদেরকে আমরা টিফিন বক্সও দিয়েছি, তারাও পাঠাতে পারে। কিন্তু এখানে যদি, কারণ ঝরে পড়ার আরেকটা কারণ হয় যে যখনই ক্ষুধা পায় স্কুল থেকে চলে যায়, কিন্তু সেখানে যদি আমরা খাবারের ব্যবস্থাটা রাখি, শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি একটা টেস্ট না। আমি একবার পরীক্ষা করে পরে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো, বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের একটা আকর্ষণ হয়। খালি আমি এখন বিস্কুট দিয়ে বলবো খা খা, 2-4 দিন খাবার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলো? রোজ রোজ খেতে ভালো লাগে না। একটু একটু চকলেট হলে ভালো লাগে না? হ্যাঁ, দেখা যায় সেইভাবে আমি কিন্তু তারপর বলে দিয়েছিলাম ওভাবে করতে যাই না, এখনও চালু আছে, চকলেট ফ্লেভারটা দিচ্ছে। আমি নিজে খেয়ে কিন্তু টেস্ট করেছি, তা আমারই যখন বেশি মজা লাগেনি তো ওদের লাগবে কীভাবে, তাই না? তো যাই হোক, আমরা সেই ব্যবস্থাটা নিয়েছি। তাছাড়া পানীয় জলের ব্যবস্থা, সুপেয় পানি যেন স্কুলে পায় বাচ্চারা, সেই ব্যবস্থা। আমাদের কিছু আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের ভাষায় প্রায় প্রাথমিক সে যেন তারা নিজেদের ভাষাটা শিখতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এমনকি মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা, শুধু মসজিদ না, মসজিদ, মন্দির, টোল এবং গির্জা, সব জায়গায় কিছু ধর্মীয় শিক্ষার সাথে সাথে প্রাথমিক শিক্ষাটা মানে কিছুটা হাতে খড়ি যেন প্রাথমিকটা হয়, সে ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে দিয়েছি। আমরা নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হার কমানো এবং শিক্ষক প্রশিক্ষণ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, শিক্ষক প্রশিক্ষণ করা। কারণ আধুনিক প্রযুক্তিতে শিক্ষা দিতে গেলে কন্টেন্ট তৈরি করা বা কীভাবে প্রশিক্ষণটা দেওয়া হবে সেগুলিও জানার ব্যাপার আছে। সব ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এবং আপনারা জানেন যে সকলে বেতন ভাতা সুযোগ সুবিধাও আমি বৃদ্ধি করে দিয়েছি। শিশুর সাংস্কৃতিক, মানসিক এবং ক্রীড়া, এদিকেও আমাদের নজর দেওয়া। ইতিমধ্যে আমরা প্রাইমারি স্কুল থেকে যেমন মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, এটা যেমন চালু করেছি, সাথে সাথে আমাদের দেশীয় খেলাগুলি, আমাদের দেশের অনেকগুলি খেলা আছে সেগুলিও ভিতরে যাতে মানে তারা খেলতে পারে, সে ব্যবস্থাটাও নেওয়া।